হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে ওড়িশাতে নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো 1249/OSSC এবং এটি বেরিয়েছিল মার্চের 15 তারিখে। তো বন্ধুরা, এখানে নিয়োগ করা হবে গ্রুপ বি এবং গ্রুপ সি ক্যাটাগরিতে এবং নিয়োগ করা হবে কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল রিক্রুটমেন্ট পরীক্ষার মাধ্যমে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে এপ্রিলের 5 তারিখ থেকে এবং অনলাইন রেজিস্ট্রেশনের শেষ তারিখ হচ্ছে মে 2 তারিখ, ঠিক আছে। অ্যাপ্লিকেশান সাবমিশনের স্টার্ট ডেট হচ্ছে এপ্রিলের 5 তারিখ এবং এন্ড ডেট হচ্ছে মের 5 তারিখ, ঠিক আছে। এবং ডেট অফ এন্ডিং অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের শেষ তারিখ হচ্ছে 17/5/2024 মের 17 তারিখে, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে, যেটা হচ্ছে www.ossc.gov.in, ঠিক আছে। তোমাদের হার্ড কপি পাঠাতে হবে না, ঠিক আছে। তো বন্ধুরা, প্রথম যে পদটা আছে সেটা হচ্ছে ইন্সপেক্টর অফ এন্ডাওমেন্টস, ঠিক আছে। এখানে ভ্যাকেন্সি আছে 21টি, ঠিক আছে। গ্রুপ বি ক্যাটাগরিতে নিয়োগ হবে এবং পে ম্যাট্রিক্স হচ্ছে লেভেল 9 অফ ORSP, ঠিক আছে। দ্বিতীয় যে পদটা আছে অ্যাসিস্ট্যান্ট সিটি অ্যান্ড জিএসটি অফিসার, ঠিক আছে। এখানে 61টি ভ্যাকেন্সি আছে, তার মধ্যে W20, ঠিক আছে। গ্রুপ বি লেভেল 9 পে লেভেল ম্যাট্রিক্স, ঠিক আছে। এরপরে যে পদটা আছে অডিটর, ঠিক আছে। এখানে ভ্যাকেন্সি আছে 3টি, গ্রুপ বিতে লেভেল 9 পে ম্যাট্রিক্স, ঠিক আছে। এরপরে যে ভ্যাকেন্সিটা আছে সেটা হচ্ছে অডিটর ডিরেক্টরেট অফ ফিশারিতে নিয়োগ হবে, 6টি ভ্যাকেন্সি আছে, গ্রুপ বি ক্যাটাগরি লেভেল 9 পে ম্যাট্রিক্স, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে ইন্সপেক্টর অফ কর্পোরেট সোসাইটিস, ঠিক আছে। এখানে 15টি ভ্যাকেন্সি আছে, গ্রুপ বি পে ম্যাট্রিক্স লেভেল 9, ঠিক আছে। এরপরে আছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, এখানে আছে 8টি ভ্যাকেন্সি, গ্রুপ সি ক্যাটাগরিতে নিয়োগ হবে, পে ম্যাট্রিক্স হচ্ছে লেভেল 4, ঠিক আছে। এরপরে আছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, এখানে ডিরেক্টর অফ ফিশারিজ নিয়োগ হবে, ভ্যাকেন্সি আছে 3টি, গ্রুপ সি ক্যাটাগরিতে পে লেভেল 4, ঠিক আছে। এরপরে আছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট অফিসেস আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ ওয়াটার রিসোর্সেস, ঠিক আছে। এখানে ভ্যাকেন্সি আছে 469টি, ঠিক আছে। এবং গ্রুপ সি থেকে নিয়োগ হবে এবং পে ম্যাট্রিক্স লেভেল 4, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 586টি, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে দেখো ডিটেলস ব্রেকআপ বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে, এখানে বিভিন্ন পদের ক্ষেত্রে এই টেবিলে দেওয়া আছে, তোমরা দেখে নাও, ঠিক আছে। তো এই টোটাল যে সিট আছে তার মধ্যে জেনারেল ক্যাটাগরির জন্য আছে 262টি, ঠিক আছে। এবং এসসি বিসির জন্য আছে 66টি। তারপরে দেখো এসসির জন্য আছে 104টি, এসটির জন্য আছে 154টি, ঠিক আছে। এবং এই 586টির মধ্যে মহিলাদের জন্য সংরক্ষিত 194টি পদ, ঠিক আছে। তো এখানে যারা ট্রান্সজেন্ডার কমিউনিটি আছে তারা কিন্তু এই পদগুলোতে আবেদন করতে পারবে যদি তারা এলিজিবল হয়, ঠিক আছে। তো যারা PWBD ক্যাটাগরিতে আবেদন করবে এবং যাদের 40%-এর বেশি পার্মানেন্ট নেচার অফ লিমিটেশন আছে তারা স্ক্রাইব ব্যবহার করতে পারবে, ঠিক আছে। অবশ্যই যারা আবেদন করবে তাদের চরিত্র ভালো হতে হবে, ভালো স্বাস্থ্য হতে হবে এবং একটার বেশি বিয়ে করা যাবে না এবং ওড়িয়া ভাষা পড়তে লিখতে এবং জানতে হবে, ঠিক আছে। মাধ্যমিক পাশে থাকতে হবে, ঠিক আছে। এবং উচ্চ মাধ্যমিক পাশে থাকতে হবে বা সমতলে কোনো শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, ঠিক আছে। ক্লাস 7-এর পরীক্ষায় ওড়িশা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট নিয়ে পড়ে থাকতে হবে এবং মিডল ইংলিশ স্কুলে স্ট্যান্ডার্ডে ওড়িয়া ভাষায় পাস করে থাকতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে মিনিমাম যে যোগ্যতা সেটা হচ্ছে স্নাতক হতে হবে যে কোনো শাখায়, ঠিক আছে। যে কোনো শাখায় স্নাতক হতে হবে এবং তার সঙ্গে প্রফিশিয়েন্ট হতে হবে কম্পিউটার, ইন্টারনেট, ইমেল, ওয়ার্ড প্রসেসিং, ডাটা অ্যানালিসিসে, ঠিক আছে। এখানে মিনিমাম বয়স হতে হবে 21 বছর 1/1/2024, ম্যাক্সিমাম 38 বছর 1/1/2024 তারিখে, ঠিক আছে। তো দেখো, তবে যারা সংরক্ষিত ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে যে ছাড় দেওয়া হয় সেটা তোমরা পাবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে পরীক্ষার প্যাটার্ন টোটাল থাকবে 150 মার্ক, ঠিক আছে। তো এই 150 মার্ক থাকবে প্রিলিমিনারি পরীক্ষায়, ঠিক আছে। এবং মেন যে লিখিত পরীক্ষা হবে সেখানে থাকবে 2টো পেপার 200 মার্ক করে, ঠিক আছে। পেপার 1 ওড়িয়া এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ, পেপার 2 জেনারেল স্টাডিজ, ঠিক আছে। অডিটর পদের ক্ষেত্রে ম্যাথমেটিক্স টেস্ট হবে, ঠিক আছে। এবং যারা সার্ভিস পোস্টের ক্ষেত্রে যেমন অডিটর, ইন্সপেক্টর অফ এন্ডাওমেন্টস, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট HOD, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট অফিসেস, এদের ক্ষেত্রে স্কিল টেস্ট হবে, ঠিক আছে। কম্পিউটার স্কিল টেস্ট হবে। তো বন্ধুরা দেখো, এখানে জুলাই থেকে সেপ্টেম্বর 2024-এর মধ্যে পরীক্ষা হতে পারে এবং এক্স্যাক্ট ডেট OSSC ওয়েবসাইটে জানানো হবে, ঠিক আছে।
তো বন্ধুরা দেখো অ্যাডমিশন লেটার www.ossc.gov.in এই ওয়েবসাইটে আপলোড করা হবে এবং সেখান থেকে তোমাদেরকে প্রিন্ট আউট নিয়ে নিতে হবে এবং সেটা তোমাদের দেখাতে হবে পরীক্ষার হলে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে তোমাদের লাগবে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো 20 থেকে 100 কপির মধ্যে স্ক্যান করার পর হতে হবে, ফুল স্পেসিমেন সিগনেচার, লেফট রাইট থাম্ব ইমপ্রেশন, এসবগুলো তোমাদেরকে আপলোড করতে হবে এবং যার সাইজ হবে 20 কেবির মধ্যে, ঠিক আছে। এবং অন্যান্য সমস্ত যেরকম ডকুমেন্টস আছে সেগুলোর সাইজ হতে হবে 100 থেকে 500 কেবির মধ্যে, ঠিক আছে। তো যারা গভর্নমেন্ট সার্ভিস, পিএসইউ অফ দ্য স্টেট গভর্নমেন্ট অথবা সেন্ট্রাল গভর্নমেন্টে কাজ করছে তাদের ক্ষেত্রে একটা এনওসি সার্টিফিকেট দেখাতে হবে ইন্টারভিউ সময়, ঠিক আছে। তো বন্ধুরা দেখো প্রিলিমিনারি লিখিত পরীক্ষার সিলেবাস অ্যারিথমেটিক থাকবে ক্লাস 10 স্ট্যান্ডার্ডে, ডাটা ইন্টারপ্রিটেশন, চার্ট, গ্রাফ, টেবিল, ডাটা সাফিসিয়েন্সি এসব থাকবে, ঠিক আছে। লজিক্যাল রিজনিং, অ্যানালিটিক্যাল এবিলিটি, জেনারেল মেন্টাল এবিলিটি, ঠিক আছে। কারেন্ট ইভেন্টস, ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, কম্পিউটার ইন্টারনেট অ্যাওয়ারনেস, ঠিক আছে। এবার দেখো মেন যে লিখিত পরীক্ষা হবে সেখানে ল্যাঙ্গুয়েজ থাকবে ওড়িয়া এবং ইংলিশ। ওড়িয়া ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন ক্লাস 10 স্ট্যান্ডার্ডে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন ক্লাস 2 স্ট্যান্ডার্ডের মানে এইচএস লেভেলে, ঠিক আছে। পিসিস রাইটিং ওড়িয়া এজ ওয়েল এজ ইংলিশ থাকবে, ইউসিএশন ভোকাবুলারি ওড়িয়া এবং ইংরেজিতে, ট্রান্সলেশন ইংলিশ টু ওড়িয়া এবং ভাইসি ভার্সা, ঠিক আছে। এটা হচ্ছে পার্ট 1-এ। এবারে দেখো পার্ট 2-তে থাকবে জেনারেল স্টাডিজ এবং যেটা ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইকোনমি, ওড়িশা ইকোনমি, বাজেট, ইন্ডিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড জিওগ্রাফি, হিস্ট্রি অফ ইন্ডিয়া, হিস্ট্রি অফ ওড়িশা, আর্ট, কালচার এইসব থাকবে, ঠিক আছে। এবারে দেখো কম্পিউটার স্কিল টেস্টে থাকবে কম্পিউটার ফান্ডামেন্টালস, এমএস উইন্ডোজ, অফিস সফটওয়্যার, ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট এইসব ব্যাপারে থাকবে, ঠিক আছে। এবারে দেখো ম্যাথমেটিক্সের ক্ষেত্রে অ্যারিথমেটিক, অ্যালজেব্রা, স্ট্যাটিস্টিক্স, প্রবাবিলিটি, মেনসুরেশন অল সেকেন্ডারি স্কুল লেভেল, ঠিক আছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।